প্রথম ইনিংসে বাংলাদেশ 413 রানে থেমে গেলে পাকিস্তান ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু করে। বাংলাদেশের বোলাররা প্রথম ইনিংসেই খেই হারিয়ে ফেলে। অবশ্য শুরুতেই উইকেট পাওয়ার সুযোগ ছিল, তবে ক্যাচ ফেলে দিয়েছিলেন মাহমুদুল হাসান জয়। হতাশ হয়েছিল শুরুতেই বাংলাদেশ সুযোগ মিস করে। এরপর এলবিডব্লিউর সুযোগটাও মিস হয়ে যায়, পাকিস্তান রিভিউ নিয়ে বেঁচে যায়। বাংলাদেশ আরও একটি উইকেট পেল না। তবে শেষমেশ বাংলাদেশ উইকেট পেয়েছে দলীয় 106 রানের মাথায় গিয়ে, অর্থাৎ 22 ওভার পরে। ফিরে গেছেন ইমামুল হক, 45 রান করেন এই ব্যাটসম্যান। এরপর আরও হতাশা বাংলাদেশের। সারাদিন আর কোনো উইকেট না পড়লে পাকিস্তান 179 রানে 1 উইকেট হারিয়েই দ্বিতীয় দিনের খেলা শেষ করে। তৃতীয় দিন ভক্ত সমর্থকরা শুরু থেকেই আশা করছিল এদিন অন্তত বোলাররা দারুণ কিছু করবে, এবং সেটা করেছে বাংলাদেশি বোলাররা, বিশেষ করে তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজ। তার আগে সেঞ্চুরি তুলে নিয়েছেন অভিষেক ম্যাচেই আজান আওয়াজ। অভিষেক ম্যাচেই দুর্দান্ত সেঞ্চুরির পর অবশ্য তাকে ফিরিয়েছেন তাসকিন আহমেদ। বাংলাদেশ 55 ওভারের মাথায় গিয়ে পায় দ্বিতীয় উইকেট, এবং 210 রানে পাকিস্তান হারিয়ে ফেলে তাদের সেঞ্চুরিয়ান ব্যাটসম্যানকে। এরপর 50 তুলে নেন আরেক ব্যাটসম্যান ফজল। এই ব্যাটসম্যানেরও অভিষেক ম্যাচ ছিল এটি। দারুণ খেলেছেন, অভিষেক ম্যাচেই 50 দেখা পেয়েছেন। তার আগে ব্যাটিং করতে নেমে ব্যর্থ হয়েছেন শান মাসুদ, তাকে ফিরিয়েছেন তাসকিন আহমেদ। তাসকিনের জোড়া আঘাতে পাকিস্তান হারায় তৃতীয় উইকেট। শান মাসুদের পর উইকেটে এসে সুবিধা করতে পারেনি সাউথ সার্কেলকে ফিরিয়েছেন মেহেদী হাসান মিরাজ। রীতিমতো ডাক মেরে ফিরে গেছেন এই ব্যাটসম্যান। তারপর আরও একটি উইকেট পায় বাংলাদেশ, ফিরে যান আবদুল্লাহ ফজল। দুর্দান্ত খেলতে থাকা এবং অভিষেক ম্যাচেই 60 রান তুলে নেওয়া ফজলকে ফিরিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তাতে দারুণ বোলিং করেছেন মেহেদী হাসান মিরাজ। ফজলকে ফিরিয়ে পূরণ করে নিয়েছেন নিজের 3 উইকেট, এবং পাকিস্তান হারায় 230 রানের মধ্যে 5 উইকেট।